নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সকলেই ভালো আছো। অপুর সংসারে নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। সোমবার, এখন সকাল 7টা। অসম্ভব গরম পড়েছে, সত্যি কথা খুব গরম দিল্লিতে বর্তমানে। আর হাজব্যান্ডেরও শরীরটা একটু খারাপ, মানে গরম লেগেছে নাকি জানি না, ওর শরীরটা একটু খারাপ। ওনাকে আর ডাকিনি, শুয়ে আছে। আমি উঠে ফ্রেশ হয়ে চা টা খেয়ে নিয়েছি। আর কি সবজিটাও কিন্তু আমি কেটেছি, আর আমি রান্নাও বসিয়ে দিয়েছি। দিদি আসার আগে আমি রান্নাটা সারবো, সেই জন্যে। আর আমার সঙ্গে সঙ্গে তো এই যে আমার পিউপুরানি এমন ডাকা শুরু করে, ওকে না নিয়ে আসতে পারি না নিচে। এই যে এসে আমার মুখের সামনে বসে রয়েছে, মুখের সামনে বসে রয়েছে। মা কি করছে না করছে তাই। আমি কি কি সবজি টবজি কেটে নিয়েছি দেখাচ্ছি। এখনো সব কাটা হয়নি, যদিও বা একটু একটু করে কাটছি। ডালের জন্য ভেন্ডি ভাজা করব, ভেন্ডি কেটেছি। আর এই দিকটায় আমি ডাল বসিয়েছি, আজকে টক ডাল রান্না করব। খুব সিম্পল রান্না হবে আজকে, টক ডাল ভেন্ডি ভাজা। আর সবজি এখানে বের করা রয়েছে, দেখি বেগুন রান্না করব ভাবছি। চিংড়ি মাছ দিয়ে একটু বেগুনটা করব, ব্যাস। 7টা 50 আমার ভেন্ডি ভাজা হয়ে গেছে। এইদিকে বেগুনটা রান্না প্রায় হয়ে গেল। আর এই দুধ গরম দিয়েছি, কারণ কি দই জমাতে হবে। এই সময় না ছেলেরাও দুধ খেতে চায় না, আর দইটা দরকার ঘরে। আমি বেগুনটা লম্বা লম্বা করে কেটেছি, যে কাঁচা লঙ্কা টমেটো ধনেপাতা দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করছি। আর এদিকে ডালও প্রায় হয়ে গেছে, আম ডাল হবে। এনাকে দেখো কোয়াছে শোনা, খেয়ে দেখ কি সুন্দর বসে রয়েছে মায়ের কাছে। দেখো পঙ্কা, পঙ্কা সোনা, গুড মর্নিং বলবা না? চলো বাপিকে এবার ডেকে তুলি, 8টা বেজে গেছে তো। বাপি যাবে কি না জানি না, শরীরটা কেমন লাগছে। না যেতে চাইলে যেতে দেবো না, থাক। সবজি রান্না হয়ে গেছে। এবার এই যে দুধটা আমি হালকা গরম করে নিয়েছি, মানে গুনগুনার থেকে একটু বেশি। তোমরা কে কিভাবে বাড়িতে দই জমাও একটু জানিও। এবার এর মধ্যে কিন্তু আমি এই যে 2 চামচ দই দিয়ে দেব, ব্যাস। এটাকে ভালো করে মিশিয়ে নেব। 2 ঘন্টার জন্য রেখে দিতে হবে যে কোনো একটা কোনায় ঢেকে। তবে দুধটা কিন্তু গুনগুনে গরম থাকতেই হবে, মানে গুনগুনের থেকে মানে একটু বেশি, গুনগুনের থেকে একটু বেশি লাগবে। অনেকে বলে আমার হাতে দই জমে না, আমার হাতে দই জমে না। জানি না, দইটা জমার পরে তোমাদেরকে দেখাবো যে কী সুন্দর দই জমেছে। আমার রান্নাঘরের কাজ কমপ্লিট, দিদিও এসে পড়েছে। যাই, ছেলেদের তুলতে হবে, স্নান করতে হবে। দিদি কাজ করুক, আমি উপরের থেকে আসি স্নান দান সেরে। পোছা লাগানো হয়ে গেছে দিদি ভিতরে? ও, ওরে বাবা রে, কয়টা বাজে গো? ইস, দেখো। এই কিট্টি, পাপা দেখ, মাসি সব বিছানার উপরে তুলে ঢিপ দিয়ে রেখেছে। ওঠো 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 ওঠো, 11 বাচ্চাকে উঠ যাও, ওঠো। যা রোদ, জামা কাপড় ধুয়ে দিদিকে বলি যে নিচে নিয়ে আসবে, ভিতরে মেলে দেব, এখানেই শুকিয়ে যাবে, একটু সময়ের মধ্যে শুকিয়ে যাবে। জামা কাপড় একটু সময়ের মধ্যেই শুকিয়ে যাবে। এত হিচকি আসছে কেন? আমার কে মনে করছে আমাকে? আমি আবার কার এত প্রিয় হয়ে পড়লাম যে আমাকে মনে করছে? বাবা, হ্যাঁ, এই ছেঁড়া গুড়া জামা কাপড় ধুয়ে নিয়ে আসছে। আর ছেঁড়া মেয়েরা যা পায় তাই ধুয়ে দেয়, ঘোড়ার ডিম। খালি খালি আমার ডিম বার খরচা। এই ছেঁড়া কাপড়টা ধুয়েছো কিসের জন্য? যা পাবে হাতের কাছে সব নিয়ে যাবে ধোয়ার জন্য।
ছুটি পেয়ে ছেলেরা ইচ্ছা মতো ঘুমাচ্ছে, দেখেছি কোনো হেলদোল নেই। এটা নিয়ে যেতে হবে। এত হিচকি আসছে কেন রে ভাই? জল খেয়ে সকাল থেকে 5 থেকে 7 গ্লাস জল খাওয়া হয়ে গেছে। যাই, এই কাপড়টা যখন ভিজা আছে রেডিংটা মুছে দিই। কিন্তু স্নান দেনান করে একদম রেডি। আমার ছোট ছেলে উঠেছে, যাব ওকে এখন গিয়ে আমি ব্রেকফাস্ট দেবো। দিদির এখনও কাজ হয়নি, দিদি এখনও নিচে কাজ করছে, মানে রান্নাঘরটা পুরো জল জলে হয়ে আছে। তো দিদির কাজটুকু হয়ে যাক, ছেলে ফ্রেশ হচ্ছে। ঘড়ির কাটাও দেখতে দেখতে 10টার কাছে পৌঁছে গেছে। তার সঙ্গে গরম উঠেছে একেবারে চরমে, মানে 10টার সময় এতটা গরম, এতটা মানে বাইরের তাপ যেটা বলে বোঝানো যাবে না। আমি ছাদে গিয়েছিলাম পুজো দিতে, বাপরে আমার যেন পা হাত পা পুরো জ্বলে গেছে। ছাদে গাছপালা কিছু থাকবে না গো, এত ভয়ঙ্কর গরমে গাছপালা কিছু থাকবে না। দেখ রুটি খেয়ে নে না, রুটি খেয়ে নে। হ্যাঁ 11টা বাজে, এখন রুটিটা খেয়ে নিলেই হয়ে যায় 10:30। কাপড়া পরে এখন 10:30টার সময় এখানে নাকি ম্যাগি খাবে। ছেলে মেয়ে করে আর একটা জ্বালা জ্বালা। কিতনা প্যাকেট বানাও? ভাতটাও বসিয়ে দিয়ে একবার ভাত হয়ে যাক। পিঙ্কুর না আজকে কিছু হয়েছে, কেমন যেন একটু চুপচাপ চুপচাপ একটা ভাব হয়েছে। ভাতটা বসিয়ে দিই। এই দেখো দইটা কি সুন্দর জমেছে, মাত্র 2 ঘন্টার মধ্যে দই জমে গেছে। চলো এখন বাজে 4:30। দইটা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম তোমাদের দেখানোর জন্য, আবার বের করে নিয়ে আসলাম। ছেলের ক্লাস আছে, বেরোবো ক্লাসের জন্য। ফ্রিজে রেখে দিয়েছিলাম। চলো চলো বেরোবো। अगले साल से हम मेट्रो से जा पाएंगे यहाँ से इस टाइम। अगले साल बोल बोल के अगला साल ही बना दें पूरा इसको। 2019 का बोल रहे हैं, अगले साल बन जाएगा, अगले साल बन जाएगा। প্রচণ্ড তাপ লাগছে কিন্তু রোদ নেই, আর কি বলে মেঘ হয়েছে, কিন্তু মেঘ হলে কি হবে, তবে তাপ লাগছে কিন্তু ভীষণ। চলো 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 চলো। এই গরমে ক্লাসটা 6টায় করে দিলে ভালো হয়, কিন্তু এই সময় আসতাম ঘর থেকে, তাই না? उस साइड चलो। ঘরে ফেরার পথে ছেলের পেয়েছে ভীষণ খিদে, কিছু না খেয়ে নাকি সে যেতে পারবে না। বললাম মোমো খাও না, তার চিকেন শর্মা খেতে হবে। আমি বসে অপেক্ষা করছি, আমার ছেলে দোকানে অর্ডার দিয়ে দাঁড়িয়ে রয়েছে। এই গরমে সত্যি ভালো লাগছে না বাইরে আর, তবে এখানে এলে খেতে ইচ্ছে করে সবারই। ভাবছি একটা চা খাবো। ছেলেকে জিজ্ঞাসা করতে পাঠালাম এখানে 25 का।
এমনিতেই গরম, তো গরম তো হবেই। আজকে বাড়ি ঢুকতে ঢুকতে 7:30 বেজে গেছে। মাগো মা, যেই ঢুকেছি পিঙ্কু এমন চিৎকার শুরু করেছে, ও আমাকে দেখে ঠিক ওর জায়গায় এসে বসেছে। দেখো রুটি ছিঁড়ে দিয়েছি, জল দিয়েছি, সঙ্গে সঙ্গে এই যে খাওয়া শুরু করেছে। ওর খিদে পেয়েছিল, ও যেই দেখেছে মা এসেছে বাড়ি, ব্যাস ওকে বলতে হয়নি, ও জায়গায় ঠিক নিজের জায়গায় চলে আসছে ও। দেখো, যাই হোক অসম্ভব গরম। যাই চেঞ্জ করি, তারপরে ডিনার, তারপরে ছেলেদের পড়াশোনা। যাই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। এই গরমে সবাই নিজের নিজের খেয়াল রাখবে। ভিডিওটাও তাহলে আমি এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ব্লগে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সবাইকে রাধে রাধে।